কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হচ্ছে প্যানিক বুকিং করবেন না। যথেষ্ট পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে। গ্যাস বুক করার 2.5 থেকে 3 দিনের মাথায় গ্যাস পৌঁছে যাবে বাড়ি বাড়ি। কিন্তু বাস্তবে পরিস্থিতিটা এতটা সহজ নয়। মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জন্য বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের সরবরাহ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। গৃহস্থালির রান্নার গ্যাসের সরবরাহকে প্রাধান্য দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল রেস্তোরাঁগুলিকে। ফলে ইতিমধ্যেই বহু রেস্তোরাঁ, মিষ্টির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু অনেক জায়গায় এই অভিযোগ উঠছে, কেন্দ্রের নির্দেশিকা মতো 25 দিন পর গ্যাস বুক করার পর মোবাইলে মেসেজ আসছে। গ্যাস মেমো জেনারেট হওয়ায় লিঙ্কে অনলাইনে পেমেন্টও করে দিচ্ছেন অনেকে, কিন্তু পেমেন্ট হওয়ার পরও গ্যাস ডেলিভারির কোনো নামগন্ধ নেই। গ্যাসের দোকানে গেলে নাকি বলা হচ্ছে গ্যাসের গাড়ি আসেনি, তাই কোনো ডেলিভারি দেওয়া সম্ভব নয়। এর জেরে ক্ষোভ চরমে উঠেছে গ্রাহকদের। এই ঘটনা কিন্তু এখন রাজ্যের সর্বত্রই দেখা যাচ্ছে। রানীগঞ্জে রান্নার গ্যাস সরবরাহকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। বুকিং করা সত্ত্বেও এইচপি গ্যাস সিলিন্ডার না পাওয়ায় অভিযোগ তুলে ডিলারের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, তারা নিয়ম মেনে গ্যাস বুকিং করার পর মোবাইলে সিলিন্ডার ডেলিভারির মেসেজ পাচ্ছেন, কিন্তু বাস্তবে তাদের বাড়িতে কোনো গ্যাস সিলিন্ডার পৌঁছয়নি। ফলে প্রশ্ন উঠছে যে গ্যাস ডেলিভারি দেখানো হচ্ছে তা শেষ পর্যন্ত কার কাছে যাচ্ছে? ডিলাররা কারসাজি করছে না তো, জালিয়াতি করছে না তো? স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু গ্রাহক ভোর 4টে থেকেই গ্যাস পাওয়ার আশায় ডিলারের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর দোকানের সামনে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, আজ গ্যাসের গাড়ি আসেনি, দুঃখিত। এরপরই দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে গ্রাহকদের মোবাইলে ডেলিভারির মেসেজ দেখানো হলেও ডিলারের পক্ষ থেকে গ্যাস না আসার কথা জানানোয় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। দেখুন, গ্যাসের ডিলারের দোকানের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা, সেই ছবি। ক্ষুব্ধ গ্রাহক হাস কেডিয়া, তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো তার ক্ষোভ। 24 তারিখ গ্যাস বুক করেছি, এখনো গ্যাস পাইনি। গ্যাসটা আমার বারবার আমি বুক করছি, গত মাসে বুক করলাম, গ্যাসটা রিসিভ হচ্ছে না, কিন্তু আমাকে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে। আমি এইচপি পে অ্যাপ থেকেও দেখছি আমার গ্যাসটা ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু আমি রিসিভ পাইনি, ওটা গ্যাসটা পাইনি। এমন কেন হচ্ছে? আমার গ্যাসটা গেল কে? রিসিভ করলো? আমার গ্যাসটা রিসিভ করলো কে? আমি তো গ্যাসটা পাইনি। আমার গ্যাসটা আমাকে দেখান, উনি রিসিভ দেখান। আমি তো গ্যাসটা পাইনি, আমার গ্যাস রিসিভ করলো কে? আমি গ্যাস বুকিং করছি, আমার গ্যাস পাচ্ছি না। কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে, আমার ঘরে পেশেন্ট আছে, আমি চালাবো কি করে গ্যাস? গ্যাস নেই আমার, আমি কি করে চালাবো? ওরা ব্ল্যাকে বিক্রি করছে ওরা গ্যাসটা। দাদা, আমি 24 তারিখ গ্যাস বুক করেছি, এখনো গ্যাস পাইনি। গ্যাসটা আমার বারবার আমি বুক করছি, গত মাসে বুক করলাম, গ্যাসটা রিসিভ হচ্ছে না, কিন্তু আমাকে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে। আমি এইচপি পে অ্যাপ থেকেও দেখছি আমার গ্যাসটা ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু আমি রিসিভ পাইনি, ওটা গ্যাসটা পাইনি। এমন কেন হচ্ছে? আমার গ্যাসটা গেল কে? রিসিভ করলো? আমার গ্যাসটা রিসিভ করলো কে? আমি তো গ্যাসটা পাইনি। আমার গ্যাসটা আমাকে দেখান, উনি রিসিভ দেখান। আমি তো গ্যাসটা পাইনি, আমার গ্যাস রিসিভ করলো কে? আমি গ্যাস বুকিং করছি, আমার গ্যাস পাচ্ছি না। কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে, আমার ঘরে পেশেন্ট আছে, আমি চালাবো কি করে গ্যাস? গ্যাস নেই আমার, আমি কি করে চালাবো? ওরা ব্ল্যাকে বিক্রি করছে ওরা গ্যাসটা। গ্রাহকদের অভিযোগে তীর উঠেছে স্থানীয় এইচপি গ্যাস ডিলার মিলন কান্তি মণ্ডলের দিকে। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই গ্যাস সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এবং অনেক ক্ষেত্রেই বুকিং করা সত্ত্বেও গ্রাহকদের সময় মতো সিলিন্ডার দেওয়া হচ্ছে না। রানীগঞ্জের বহু পরিবার জানিয়েছে, গ্যাস না পাওয়ার কারণে রান্নাবান্না নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান এবং প্রকৃত গ্রাহকদের হাতে বুকিং করা গ্যাস পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ক্ষুব্ধ গ্রাহকদের প্রশ্ন, যদি গ্যাসের গাড়ি না এসে থাকে তাহলে মোবাইলে ডেলিভারি মেসেজ কিভাবে দেখানো হচ্ছে এবং সেই গ্যাস শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে? ক্ষুব্ধ আরেক গ্রাহক মুনমুন ঘোষ, তিনি কি অভিযোগ করছেন শুনুন।
গ্যাসের জন্য আসছি, আমার ঘরে কেউ নেই, আমি একা, আমি ছোট ছেলেকে ছেড়ে এসেছি। আমি 3 দিন থেকে কোনো গ্যাস পাচ্ছি না, আমি লাইনে দাঁড়াচ্ছি, নাম লিখছে আর গ্যাস নেই। 3 দিন থেকে আজকে বলা হলো গ্যাস পাবো, আজকে রবিবার, আমার ঘরে কেউ নেই। এবার আমি কি করে গ্যাসটা পাবো বলুন? গ্যাস আমার শেষ। কি মনে হচ্ছে? গ্যাস তো বন্ধ, বলছে আজকে আসবে না। ফোন করলাম, বলছে গ্যাস আসবে না, গ্যাসের বন্ধ। বুকিং করেছিলেন? হ্যাঁ, সব আমার সিটি মিটি সব রেডি। আমি কালকে বললাম দাদা আমাকে টোকেনটা দিয়ে দিন, আমি আজকে এসে নেবো, আমি একটা জায়গায় কাজ করি, আমি রোজ রোজ তো ছুটি পাবো না। বলছে ঠিক আছে কাল আপনি পেয়ে যাবেন। এই যে সব করে দিয়েছে ডেলিভারি, আমি টাকা পেমেন্ট করে দিয়েছি, তা সত্ত্বেও আমাকে এরকম ঘুরাচ্ছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রাহকদের দাবি বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক এবং গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনা হোক। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এলপিজি গ্যাস বুকিং করা সত্ত্বেও ডেলিভার্ড মেসেজ চলে আসছে, কিন্তু এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না। এরকমই অদ্ভুত ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এলাকাতে। আর এই ঘটনা পরেই এই যে এইচপি গ্যাস যে রিটেলার রয়েছে তাদের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় এলপিজি গ্যাস গ্রাহকরা। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে মিডল ইস্ট কান্ট্রিজতে যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকে একটা এলপিজি ক্রাইসিস দেখা দিয়েছে পুরো দেশ জুড়ে, আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, আর বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলাও। আর এই এলপিজি গ্যাস কেন্দ্র করে একটা অদ্ভুত একটি ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে যে গ্রাহকরা গ্যাস বুকিং করছে কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। কিন্তু সবথেকে বড় যে এর মধ্যে মজার কথা রয়েছে, যেটা গ্যাস ডেলিভার্ড হয়ে যাবার মেসেজ তাদের কাছে চলে আসছে। তবে এই যে গ্যাস বুকিং করা হলো আর ডেলিভার্ড মেসেজ চলে এলো কিন্তু গ্যাস পাওয়া গেল না, এলপিজি গ্যাস পাওয়া গেল না, তবে গ্যাস সিলিন্ডার গেল কোথায়? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এরকম একটি ঘটনা ঘটেনি, এরকম বলছে যে রানীগঞ্জ যে এলাকা রয়েছে সেখানে শতাধিক এরকম কেস যখন সামনে আসে তখন যে এলপিজি গ্যাস যে এইচপি গ্যাসের যে অফিস রয়েছে রানীগঞ্জে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা আমরা দেখতে পাই যে লম্বা লাইন লাগিয়ে দেয় আর তারা বিক্ষোভ দেখাতে শুরু করে আর জানতে চায় যে তাদের গ্যাস বুকিং করা সত্ত্বেও কেন গ্যাস পাওয়া যাচ্ছে না। আর তারপরই দেখা যায় যে গ্যাস যে রিটেলার রয়েছে তারা বলে যে কিছুদের পরে তারা গ্যাস পেয়ে যাবেন, কিন্তু দেখা যায় যে কিছুদের পরেই যে যে এইচপি গ্যাস অফিস রয়েছে, যে রিটেলার অফিস রয়েছে, তারা অফিস বন্ধ করে চলে যায়। একটা ওইখানে নোটিশ লাগিয়ে দেওয়া হয় আর বলা হয় যে গ্যাসের গাড়ি আসেনি আর সে কারণে তারা আজকে গ্যাস দিতে পারেনি। কিন্তু এটা কোনো একদিনের ঘটনা নেই, বলা হচ্ছে যে প্রায় 20 দিন থেকে এরকম ঘটনা ঘটছে। আর এইরকম একটা কোনো সিঙ্গেল কাস্টমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে না, এরকম শতাধিক এরকম লোক রয়েছে, গ্রাহক রয়েছে, তাদের অভিযোগ রয়েছে তারা নিয়ম অনুযায়ী গ্যাস বুকিং করেছে, তাদের কাছে ডেলিভার্ড মেসেজ চলে আসছে কিন্তু গ্যাস বুকিং করা সত্ত্বেও ডেলিভার্ড মেসেজ চলে আসা সত্ত্বেও তারা এলপিজি যে সিলিন্ডার যেটার জন্যে তারা গ্যাস বুকিং করেছিল সেটা পাওয়া যাচ্ছে না। এই ঘটনা পরে তারা ক্ষোভে ফেটে ওঠে আর তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পরিস্থিতি সামাল দিতে রানীগঞ্জ থানা পুলিশ পৌঁছায় আর পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। পুলিশ জানিয়েছে যে পুরো ঘটনা তদন্ত করে দেখবে যে এই রকম ক্রাইসিস বা এই ঘটনাটা কীরকম ঘটছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানা পুলিশ। কিন্তু এটা শুধু রানীগঞ্জের এরকম পুরো ঘটনা নেই, পুরো বলা হচ্ছে যে পুরো পশ্চিমবঙ্গের যে যদি আমরা কথা বলি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে এরকম ঘটনা ঘটছে, যেখানে গ্যাস বুকিং করা সত্ত্বেও ডেলিভার্ড মেসেজ চলে আসছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। আর এই পুরো একটা মনে করা হচ্ছে যে সাইবার প্রতারণার মতো এরকম ঘটনা ঘটছে। আর যে গ্রাহকরা রয়েছেন তারা মনে করছেন যে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, কিন্তু পুলিশ আশ্বাস দিয়েছে পুরো ঘটনা তারা তদন্ত করে দেখবে কেন এরকম ঘটনা ঘটছে, সেটা এখন দেখার বিষয়।
লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।